মালা এই তো শিউলি কত মালা। দরিদ্র পরিবারের জন্মগ্রহণ করা শিউলি আক্তারকে বাঁচাতে আপনারা এগিয়ে আসেন। আমার নাম মিস্টার ডক্টর এলটিভি রাজ চৌধুরী বাবা চৌধুরী সুয়ালে সব তো আপনারা সবার কাছে আমার অনুরোধ, আমি খুব অসহায় হয়ে পড়ছি। আমার দুইটা বাচ্চা হসপিটাল আছে, আর একটা মেয়েরে লইয়া আমরা পথ দিতাম, যে পয়সা করে পাইছিলাম আমরা এইগুলো খরচ করে শেষ করে লেছি। আমরা আছি খুব অশান্তির মধ্যে। আপনারা দয়া করিয়া আমরা যা পারেন হাত মিলিয়ে সাহায্য করুন। এগারো ফাগল কেন ঢুকে তো গ্রিন নাই তো তব লাগা ফাগল গালিকে আপনার কাছে আমরা হাজার হাজার সালাম। আপনারা যে সাহায্য সহায়তা করছিলাম, আমার দুইটা ছেলের ডাকার বাড়ি মেয়েটারও লইয়ে গেছিলাম, মেয়েটারও রাখছে না দিলাইছে। অভিগঞ্জে আবার ডাক্তার আইছে, ডাক্তাররা দেখাইছে, দেখানোর পরে কইছে যে ডাহা লইয়া যাও, তার ভর্তি লাগবো। আমার পঞ্জাবি মঞ্জুর আলী আমাদের কুটুম্ব সুন্দর মহিলা বিদেশ থেকে ডাক্তার ছেলে মেয়ে কয় পাগলা রয়েছে পাগলা গরু ওটাই বলে পাগলা গরু ওটাই ম্যাম লাগে না কত সুন্দর মহিলা। তুমি আমার চিনো না কেন চিনো না? তুমি না আমার ছেলের বন্ধু লাগা এবারে বসা জায়গা ওটা লাগে নাস্তা নাও। আপনারা নিশ্চয়ই জানেন এই ঘরেই কিন্তু এর আগে আমি একটা ভিডিও করছিলাম যে একই পরিবারের তিনজন মানসিক রোগে আক্রান্ত, মানে একই সাথে হঠাৎ করে মানে কীভাবে যে তা হয়েছে আল্লাহ ছাড়া কেউ এই জিনিসটা বলতে পারবে না, যে এক এক করে দুই ভাই মানে মানসিক রোগে আক্রান্ত। এর পরপরই কিন্তু তাদের ছোটো বোন সে মানে জানতে পারলাম এই পরিবারের সদস্য মা বাবার কাছ থেকে সে নাকি অনেক মেধাবী ছাত্রী ছিল। আপনারা নিশ্চয়ই আমার ভিডিওতে আপনারা দেখছেন, ভিডিও শুরুতেই আমি যে মেয়েটি দেখাইছি তারই স্কিপ। এই পরিবারের এই মেয়ের চিকিৎসার জন্য আপনারা এগিয়ে আসেন। আপনাদের কাছে জোর হাতে রিকোয়েস্ট করি, আপনাদের কাছে আকুল আবেদন, এই পরিবারের পাশে আপনারা দাঁড়ান। 10,000 টাকা করে দৈনিক যায় খরচ, এই তার তলে আমরা আছি খুব অসহায়। আপনারা সাহায্য করুন, যে যেভাবে পারুন আপনারা সাহায্য করুন। ভর্তি লাগবো। আজকে আমরা উদ্যোগ করছি যে ডাহা লয়ে যেতাম, যে সাহায্য সহায়তা করছিলাম দিনও 8 থেকে 10,000 টাকা লাগে এই দুইটা ছেলেরে। একটা ছেলে সামান্য একটু নর্মাল হয়েছে, একটা ছেলে ভালো হয়েছে, আরেকটা ছেলে কোনো ভালো লাভ হয়েছে না। মেয়েটারে লয়ে যেতাম, মানুষে অনেক সাহায্য করছিল, চাউলে ঢাইলে ইটা পর্যন্ত বেচা সেইটা হয়ে যা ইটা তলে দিতেছি। এখন আমরা খুব অসহায় আছি। আপনারা যদি আবার দয়া হয়ে আমরা সাহায্য করুন, তো এই বাচ্চা হাজারে শিউলিরে লইয়া যাইতাম। আপনারা যদি দয়া করে সাহায্য করুন, কলেজে পড়তো। ওখন তাই যে কীরকম পাগল হয়েছে, আর বলবার মতন না, কলজাটা দেখাইবার মতন না, মনে হয় বুকটা ফেটে জায়গা। তাই ইয়াদ হইলে আজকে আপনার আল্লাহ এরকম সহায় করলো, আর বলবার মতন না। ইয়াদের বাড়ি আপনারা সাহায্য করছিল, আরও একটু সাহায্য সহায়তা করুন, আর নইলে আপনার উপায় নাই। ভালো একটা ছেলে আছিল আমার তারণ, এই ছেলেটারে চোখটারে নষ্ট করে লাইছে, কামালে বাড়ি বাইরে ফেরো সেটা হয়ে যাচ্ছে কত কষ্টের মধ্যে। ডাহা নেওয়ার পরে শুয়ালে আমার কামালে আমার তারণ রে সন্ধ্যা বাড়ি ফেরা ফুলার বালা ছেলেটার চোখটা নষ্ট করে লেছে। এখন তার অপারেশন লাগে, করতে গিয়ে ছেলেটারে দিয়ে আবার চিকিৎসা করতাম। এক ভাই মোটামুটি সুস্থ আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, আরেকজন কিন্তু মানে একটু পরিবর্তন। আপনারা তাদের পাশে থাকলে ইনশাল্লাহ তারা সুস্থ হবে, আমার যতটুকু বিশ্বাস। তাদের চিকিৎসা ডক্টর বলছে আরও মাসখানিক লাগবে, লাগার পরে কিন্তু পরিবর্তন হবে। কিন্তু তারার যে চিকিৎসা করবে তাদের এই টাকাটা মানে এখনের পর থেকে আর চিকিৎসা অচল হয়ে গেছে, তাদের সাথে কোনো ক্ষমতা নাই, কোনো টাকা নাই। এর পরপরই কিন্তু আবার এই যে দেখছেন সেই শিউলি আক্তার অনেক মেধাবী, অনেক সুন্দর একটা মেয়ে। আপনারা ওদের পাশে দাঁড়ান, যতটুকু পারেন, যে যেখান থেকে পারেন 100 টাকা দিয়ে হলেও ওদের পাশে দাঁড়ান, ওদেরকে সাহায্য করেন। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, ওদের চিকিৎসা আপনারা কোনোভাবে থামতে দিবেন না। ওখান দিয়ে গড়বাড়ি বেচা লইতাম, গড়বাড়ি বেচলে তারা লইয়া তাক মুহূর্ত আই মুহূর্ত কেউ তো আমরা জায়গাও দিত না, এরকম অবস্থা দাঁড়াইছে। বিকাশ নাম্বার যে তারার যে এর আগে যে সহযোগিতা করছিলেন একটা নাম্বার, ওই নাম্বারটা ওই তারার থাকবো, যে লাস্টে যে 85 নাম্বারটা এর আগে দেওয়া হয়েছিল ওই নাম্বারটা ওই আবার দেওয়া হইতেছে। ঠিক আছে, যারা ওই একটু আর্থিক সহযোগিতা করার একটু এই নাম্বারে একটু দয়া করিয়ে সহযোগিতা করবেন। প্রথমে আমি ধন্যবাদ জানাই ইকবাল ভাইকে আজকে এই পর্যায়ে পর্যন্ত আসার জন্য। বিশেষ করে
আমি ধন্যবাদ জানাই এলাকাবাসী এবং ফেসবুক মিডিয়ার যারা তাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। আমাদের বানিয়াচং আজমিরগঞ্জের মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট মহিউদ্দিন শরীফ রুয়েল ভাই এখানে আসছিলেন, তো উনি বলছিলেন এই টিনের কথা, তারপর আর্থিক, তারপর নগদ কিছু বাজার, তারপর একটা হুইল চেয়ার, অনেক কিছু দিছেন। তারপরও ওনার সাথে আমার আলাপ হয়েছে। উনি বলছেন যে আরও যদি মানে আর্থিক লাগে বা এই কী করা লাগে, চিকিৎসার জন্য আরও কিছু টাকা পয়সা বা অর্থ লাগে, উনি সাহায্য করবেন। তাইনের আর্থিক অবস্থা খুবই খারাপ, যে আর্থিক অবস্থার কোনো শেষ নাই। আপনারা এই ভিডিও যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবা, অথবা কথাবার্তা আপনারা বুঝতে পারবা। একটা ফ্যামিলির মাঝে যদি মনে করেন 3 জন মানুষ অসুস্থ হয়ে পড়ে, তাইলে সব মানুষ অসুস্থ হয়ে যায়, অথবা আর্থিক অবস্থা বালানা গতিকে তাই নিয়ে কিচ্ছু করতে পারছেন না। আমার একটা অনুরোধ থাকবো দেশবাসীর কাছে, যা ওই করছেন আরও করতা, আমরাও করতাম।